নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি খবরে নজর রাখব। রেভিনিউ সার্ভিসেস সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এই খবরটি আমি আনন্দবাজার পেপার থেকে বর্তমান পেপার থেকে আপনাদের জানাচ্ছি। বর্তমান পেপারে খবরটা দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু বিখ্যাত অনলাইন চ্যানেলেও এই খবরটা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের রেভিনিউ সার্ভিসে যারা চাকরি করেন তাদের কিছু সমস্যা, তাদের বেতন কাঠামো ইত্যাদি নিয়ে তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলা হয়েছে রেভিনিউ সার্ভিসের পক্ষ থেকে, তাদের যে সংগঠন, সেখান থেকে বলা হয়েছে যে পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা, বেতন কাঠামো থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য, এমন একাধিক বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রীকে প্রদত্ত স্মারকলিপিতে অ্যাসোসিয়েশনের বক্তব্য, একই পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অন্যান্য সার্ভিসকে নিয়মিতভাবেই সুবিধা দেওয়া হয়। আপনারা জানেন কিছুদিন আগেই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভদের জন্য মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করেছেন। তাদের যে বার্ষিক সম্মেলন ছিল সেখানে তিনি যেতে পারেননি, কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আগেও দেওয়া হয়েছে এবং আরও কিছু সুযোগ সুবিধা বাড়বে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়েছেন। তো সেখানে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। যারা রেভিনিউ সার্ভিসে যারা চাকরি করেন তারা বলেছেন একই পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অন্যান্য সার্ভিসকে নিয়মিতভাবে সুবিধা দেওয়া হয়, তাই ডব্লিউবিআরএস এর ক্ষেত্রেও ক্যাডার সংস্কার এবং পদোন্নতি সুনিশ্চিত করা প্রয়োজন। রাজ্যের সমস্ত গ্রুপ এ সার্ভিসে ডব্লিউবিআরএস সার্ভিসভুক্ত আধিকারিকের সংখ্যা 1865 জন। 1865 জন অফিসার এই মুহূর্তে রাজ্যে কাজ করছেন এবং এদের সংখ্যাই কিন্তু অফিসারদের হিসাবে সর্বাধিক। ফলে রাজ্যের নিজস্ব রাজস্বের প্রায় 95% বা প্রায় 80,000 কোটি টাকা সংগ্রহের দায়িত্ব তাদের উপরই ন্যস্ত থাকে। জনকল্যাণমূলক প্রকল্পগুলির রূপায়ণে তাদের বিশেষ ভূমিকা থাকে, তাই তাদের বিষয়গুলি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। বেশ কিছু বেতন কাঠামো পরিবর্তন সহ পদোন্নতির বিষয়ে কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। আমি একটি বিখ্যাত অনলাইন চ্যানেল থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, যে খবরটা বলছিলাম, বেতন বৈষম্য ও পদোন্নতি ইস্যুতে নবান্নের দ্বারস্থ ডব্লিউবিআরএস সংগঠন মুখ্যমন্ত্রীকে তারা স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে জানানো হয়েছে ডব্লিউবিআরএস অফিসাররা একই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অন্যান্য গ্রুপ এ পরিষেবা সমতুল আরও হয়েও তারা কিন্তু বাস্তবে সমান সুযোগ সুবিধা পাচ্ছেন না। তো একটি অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেতন কাঠামোয় বৈষম্য, পদোন্নতির ধাপে দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক দায়িত্বের তুলনায় সুযোগ সুবিধার ঘাটতির বিষয়ে সামনে রেখে নবান্নের দ্বারস্থ হল ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে WBRSOA। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। স্মারকলিপিতে জানানো হয়েছে, WBRS অফিসাররা একই ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অন্যান্য গ্রুপ এ পরিষেবার সমতুল হয়েও বাস্তবে সমান সুযোগ সুবিধা পাচ্ছেন না। বর্তমানে 1865 জন অফিসার ডব্লিউবিআরএস ক্যাডারে রাজ্যের সবচেয়ে বড় গ্রুপ এ অফিসার। পরীক্ষায় মেধা তালিকার প্রথম দিকের বহু প্রার্থী স্বেচ্ছায় ডব্লিউবিআরএস বেছে নিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। তারা এমনি এক্সিকিউটিভ বেছে নেননি। ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ বেছে না নেওয়ার জন্যে তাদের এত ক্ষতি কেন স্বীকার করতে হবে? সংগঠনের দাবি, রাজ্যের নিজস্ব কর রাজস্বের প্রায় 95%, প্রায় 80,000 কোটি টাকা, এছাড়া কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো প্রকল্পের আর্থিক ভিত্তিও গড়ে উঠছে এই রাজস্ব ব্যবস্থার উপর। জিএসটি চালু করা থেকে শুরু করে স্ট্যাম্প ডিউটি ও রাজ্য আবগারি ক্ষেত্রে রেকর্ড বৃদ্ধির পিছনেও ডব্লিউবিআরএস অফিসারদের অবদান উল্লেখযোগ্য বলে দাবি সংগঠনের। কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে সমন্বয়, কর ফাঁকি রুখতে নজরদারি, ই গভর্ন্যান্স, এমনকি নির্বাচনের সময় যে ব্যয় পর্যবেক্ষণের মতো সংবেদনশীল
যে সমস্ত সেন্সিটিভ ইস্যু রয়েছে সেই সংবেদনশীল দায়িত্বও নিয়মিত সামলান তারা। অর্থাৎ WBRS অফিসাররা দাবি করছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান পশ্চিমবঙ্গ সরকারের। তবুও সাম্প্রতিক বছরগুলিতে পরিষেবা সুবিধা, ক্যাডার সংস্কার ও কর্মজীবনের অগ্রগতিতে একের পর এক সিদ্ধান্তে WBRS অফিসারদের উপেক্ষা করা হয়েছে অভিযোগ সংগঠনের। একই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়া অন্যান্য পরিষেবায়, যেখানে অতিরিক্ত ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে, দ্রুত MCAS সুবিধা রয়েছে এবং অন্যান্য পে রুলস চালু হয়েছে, সেখানে WBRS সংগঠন কিন্তু পিছিয়ে পড়ছে। অর্থাৎ রেভিনিউ সার্ভিস অফিসারদের কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই জন্যে তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বন্ধুরা, এই অনলাইন নিউজ চ্যানেলে আরও বলা হয়েছে, এক দশক আগেও যে সমতা ছিল তা এখন কার্যত উধাও। সংগঠনের হিসাব অনুযায়ী কর্মজীবনের এক পর্যায়ে এসে মাসিক বেতনের ফারাক 60,000 টাকারও বেশি হয়ে যাচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, কিছু ক্ষেত্রে গ্রুপ সি স্তরের কর্মীরা তুলনামূলকভাবে আগে বেশি আর্থিক সুবিধা পেয়ে যাচ্ছেন, যা রাজ্য প্রশাসনের ইতিহাসে নজিরবিহীন বলে দাবি WBRS ও সংগঠন, অর্থাৎ রেভিনিউ সার্ভিস সংগঠনের কর্তারা। আরও একবার বলছি, তারা বলেছেন বিষয়টি একটি উদ্বেগজনক বিষয় হলো, কিছু ক্ষেত্রে গ্রুপ সি স্তরের কর্মীরা তুলনামূলকভাবে আর্থিক সুবিধা আরও বেশি পেয়ে যাচ্ছেন। অবশ্য এটা বন্ধুরা বুঝতে পারছেন, গ্রুপ সি মানে এটা WBCS গ্রুপ সির কথা বলা হয়েছে, যেখানে ল্যান্ড রেভিনিউ সার্ভিস রয়েছে। এছাড়া আরও গ্রুপ সিতে যে সমস্ত কারেকশনাল সার্ভিস, জয়েন্ট বিডিও, এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে তাদের কথা কিন্তু বলা হয়েছে। তো মানে গ্রুপ সি মানে এখানে ক্লারিক্যাল পোস্ট নয়। তো তাদের মেন কতগুলো দাবি, এক হচ্ছে প্রতিটি পদোন্নতির ধাপে 2টি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট চালু করতে হবে। 7, 14, 18, 22 এবং 26 বছর পরিষেবার ভিত্তিতে সংশোধিত যে পদোন্নতি ব্যবস্থা তা চালু করতে হবে। তৃতীয়ত, রাজস্ব নির্ভর এই পরিষেবার জন্য WBRS ক্যাডারদের পৃথক পে রুলস চালু করতে হবে, অর্থাৎ তাদের জন্য আলাদা পে রুলস চালু করতে চাইছেন তারা। সংগঠনের বক্তব্য, ন্যায্য পদোন্নতি ও সমতাভিত্তিক সুবিধা নিশ্চিত হলে শুধু অফিসারদের মনোবলই নয়, রাজ্যের রাজস্ব প্রশাসনেও দক্ষতা আরও মজবুত হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা, WBRS যে সংগঠন, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এখন দেখার যে সরকার কি সিদ্ধান্ত নেয়। যা সিদ্ধান্ত হবে, যা খবর পাবো আপনাদের জানাবো।